রোহিঙ্গা ক্যাম্পে অসংখ্য শরণার্থী রোহিঙ্গারা রয়েছে। দিন দিন তাদের অপরাধ বেড়ে যাচ্ছে। আজকে এমন একটি ভিডিও আমার হাতে এসেছে যা সম্পূর্ণ আমি দেখাতে পারছি না। যদি সম্পূর্ণ ভিডিওগুলো দেখায় তাহলে ফেসবুক বা ইউটিউব এই ভিডিওকে আউট করে ফেলবে বা কেটে ফেলবে, মুছে ফেলবে। তাই আমি সরাসরি দেখাতে পারতেছি না। এখানে যাদের ব্লক নম্বর ছবি যাদেরকে দিয়েছি তাদের নাম, তাদের বাবার নাম, ব্লক নম্বর সব কিছু আছে। যার ছবি সর্বপ্রথমে দেখানো হচ্ছে তার বাড়িতে এই মেয়েকে উলঙ্গ করে তাকে অনেক নির্যাতন জুলুম করা হয়েছে। মেয়েটার অপরাধ ছিল সে মেয়েটি নিজে হিজড়া সেজে প্রতিটি ঘরে ঘরে গিয়ে টাকা তুলে তার জীবন পরিচালনা করছিল। মানুষ অভাবে পড়লে অনেক কিছু করে, অভাবে স্বভাব নষ্ট হয়, কিন্তু এই মেয়ে এত বড় অপরাধ করেনি। নিজেকে সে হিজড়া সেজে এত বড় অপরাধ করেনি। ক্যাম্পে প্রতিদিন অপরাধ বাড়তেছে। ইয়াবা কারবারের মতো অপরাধ, প্রতিদিন খুন হচ্ছে, গুম হচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে অপহরণ করতেছে, চোরাচালান, মানব পাচারের মতো অপরাধ তো এই মহিলা করেনি। শুধু ফেডের জ্বালা, ফেডের দায়ী, অর্থের অভাবে এই মেয়েটি নিজেকে হিজড়া সেজে সে টাকা তুলেই নিজের জীবনটা কোনো মতে যাতে আর্থিক দুর্বলতা কেটে চলতে চেয়েছিল। কিন্তু আজকে রোহিঙ্গা দুষ্কৃতকারী যাদের ছবি এখানে দেখানো হচ্ছে, এই দুষ্কৃতকারী অপরাধীরা এই মেয়েটিকে উলঙ্গ করে শারীরিক নির্যাতন, তাছাড়া তাকে যৌন নির্যাতন থেকে শুরু করে সব কিছু পরে এখন মেয়েটিকে তারা একেবারে নিখোঁজ গুম করে ফেলেছে। মেয়েটির কোনো খোঁজখবর নেই। গতকাল 18 জুন 2026 এই ঘটনাটি ক্যাম্প 9-এ ঘটেছে। যার ছবি এখানে দেখা যাচ্ছে ঠিক তার বাড়িতেই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনা ঘটানোর পর এই মহিলা কথাগুলা মানুষকে বলবে বা প্রশাসনকে জানাবে, সে কারণে মেয়েটাকে একেবারে নিখোঁজ করে ফেলেছে বা গুম করে ফেলেছে। এখনও তার হদিস নেই। তো বলবো ক্যাম্পে এভাবে অপরাধ বাড়ছে। শরণার্থী দিবসের পর শরণার্থী দিবস আসছে, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান নেই। এদিকে বাংলাদেশে প্রতিনিয়ত উকিয়া টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন অপরাধ বেড়েই চলছে। আজ 19 তারিখ রাত শেষ হলে আগামীকাল 20 জুন 2026 বিশ্ব শরণার্থী দিবস।